সবাই তো এক্সাম দিয়েছো, সবাই মোটামুটি নিয়মগুলো সবই জানো। তারপরে যেটা বুঝতে পারবে না সেটা আমাকে বলবে। ওকে, শুরু করে দাও সবাই। এখন 3টা 40 বাজে। সরি, 2টা 40। আর বিশেষ করে ইহানকে বলছি, ইহান তুমি কলম দিয়ে লিখো। আর পেন্সিল দিয়ে লিখলে ভালো করে লিখো, তোমার আমি লেখা একটা বুঝতে পারি না, অনেক কষ্ট হয় দেখতে। তুমি স্পষ্ট করে লিখবা, কলম দিয়ে লিখো, তাহলে ভালো হয়। ওকে।
বলো। চ যুগ আ সরা যুগ হ্যাঁ, ম এগুলো এগুলো এলোমেলো এলোমেলো এগুলো এলোমেলো করে দেওয়া আছে, সাজিয়ে বর্ণগুলো শব্দ বানাও। ম্যাম 1 নম্বর কিভাবে লিখবো? 1 নম্বর এগুলো হচ্ছে শব্দ তৈরি করতে হবে। যোগ দেওয়া আছে, যোগগুলো উঠিয়ে দিলে মনে হয় শব্দ হবে, এবং যেটা গুছিয়ে শব্দ লেখা যায় বর্ণগুলো দিকে, মানে আ আছে, তারপর ম আছে, ল আছে, খা আছে, এগুলো দিয়ে শব্দ তৈরি করো তোমাদের ইচ্ছা মতো। নবীন আসো। যেমন ল যোগ খা আছে, ওখানে লয়ে কাট দিলে পারে কিন্তু একটা শব্দ হয়ে যায়। ওই বর্ণগুলো দিয়ে তোমাদের পছন্দ মতো শব্দ তৈরি করো, যে যেটা পারো। বলো। ওই যে আপনার ওই যে ইয়াগুলো ওই যে এখানে গ আছে, আর আর গ আছে, জ আছে, স আছে, ক আছে, খ আছে, ত আছে, এগুলা কি করি? এগুলো যেগুলো তোমার গয়ের আগে যে বর্ণটা হবে সেটা লিখবা, গয়ের পরের বর্ণ, জয়ের পরের বর্ণ, কয়ের পরের বর্ণ, ক্ষয়ের আগের বর্ণ, এইভাবে। বুঝতে পেরেছো? আগেরটা আগে লিখবে, পরেরটা পরে লিখবে। ক্ষয়ের আগে কি বর্ণ হয় সেটা লিখবে, ক্ষয়ের পরে কি বর্ণ হয় সেটা লিখবে, গয়ের আগে কি বর্ণ হবে সেটা লিখবে, এভাবে। বলো। কে? আচ্ছা মিস বলেন। ওই যে তাজমিনের আম্মু হ্যাঁ বলেন। বলছি, ওই যে এর বর্ণগুলো দিয়ে শব্দ বানাও। হ্যাঁ, এখানে কি নতুন আকার একার যোগ করা যাবে বা হ্যাঁ ঘুরিয়ে হ্যাঁ ফিরিয়ে হ্যাঁ দেওয়া হ্যাঁ যাবে? হ্যাঁ, শব্দগুলো বর্ণগুলো থেকে আকার একার ঋষিকার যেটা ইচ্ছা আপনারা দিয়ে শুধু শব্দ বানাতে পারেন। আচ্ছা, ঠিক আছে।
মিস নতুন শব্দ কি যোগ করা যাবে? এই ব হ্যাঁ, প্লাস হ্যাঁ। কয়াকার হয়ে যাবে। তোমরা আকার একার ঋষিকার দিতে পারো। যদি মনে করো কি ওখানে আরেকটা বর্ণ যোগ করলে আরেকটা শব্দ হবে, সেটাও করতে পারো, সমস্যা নেই। শব্দ হলেই হয়েছে। মিস আমি ওই যে চ যুগ আয়টা পারতাছি না। ওখানে তুমি যে কোনো একটা বর্ণ অ্যাড করো, তাহলে তো হয়। কিন্তু এখানে কি আকার রসিকার বসাবো? যেমন সরেয়া যোগ চ আছে, ওখানে একটা বর্ণ অ্যাড করো, তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ। মিস আকারকে আডাকে যদি আকার করে চা করা হয় তাও কি হয় নাকি হয় না? না, যেমন এখানে চ যোগ আ, যেমন সরেয়া চ ল আচল, তাহলে তো একটা শব্দ হয়ে গেল, বলেই দিলাম আমি। বা আরেকটা চন্দ্রবিন্দু আসে তো এর করে, তাই জন্য আবার ওইটা কনফিউশন ছিলাম। না না, সমস্যা নাই। এত কঠিন করে আচ্ছা দিলে কি মিস বাচ্চারা পারবে? দিবেন ওই যে চ যুগ আটা হুম। মিস চ যুগ আটা আটকায় দিচ্ছি। হ্যাঁ, ওখানে তো আরো এক একটা বর্ণ যুক্ত করো, তাহলে হয়ে যাবে তো শব্দ। মিস আমি বর্ণ যোগ করতে পারতাছি না। আঁচল লেখো, তাহলে হয়ে গেল। সবাই লিখতে পারো, একটা যেহেতু বলে দিলাম। মিস আচল হ্যাঁ, সরেয়া চ ল হ্যাঁ। মিস দ্বিতীয় নম্বরে সরেয়া এখানে কি ময়ের এখানে কি আকার আকার যুক্ত করতে পারবো? যা ইচ্ছা করতে পারবে, আমি তো বলে দিলাম। আকার ঋষিকার দীর্ঘিকার রুসুকার বর্ণ অ্যাড করতে পারবে, সমস্যা নাই। শব্দ হলেই হয়েছে। শুধু যে বর্ণগুলো আছে সেগুলো থাকলেই হবে। মিস আমি কি ওই যে বা গানও যোগ করতে পারবো? বাগান। হ্যাঁ, পারবে পারবে। আমি সুন্দর করে বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে দুইটি করে বর্ণ আছে,
প্রত্যেকটা ঘরে 3টি ঘরে, প্রত্যেকটাতে 3টি না 5টি ঘর আছে, প্রত্যেকটাতে 2টি করে বর্ণ আছে। শুধু এই বর্ণগুলো থাকবে, আর মাঝখানে তুমি বর্ণ যোগ করতে পারো, ঋষিকার দিতে পারো, রুসুকার দিতে পারো, দীর্ঘিকার দিতে পারো, সমস্যা নাই। শুধু এই বর্ণগুলো থাকলেই হবে। মানে ওই যে এই যে এখানে ব যুগ গ আকার আছে, এখানে বাঘ গান দিতে পারবো? তুমি দিতে পারবে বলছি তো, এত কথা বললে তো আচ্ছা, অনেকে ডিস্টার্ব হবে। আমি তো বলছি তোমরা সবকিছু দিতে পারবে, আকার, ঋষিকার, দীর্ঘিকার, রস্যকার, বর্ণ অ্যাড করতে পারো চাইলে, সমস্যা নাই।